মানে যৌথভাবে যেহেতু হয়, মানে ঈদ এবং এই যে কালী পুজো একসঙ্গে, এই যৌথভাবে এটাকে মিলন মেলা বলে তিনারা থাকেন। তো নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি গ্রাম মোরগ্রাম, আর এখন চলছে চৈত মাস। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই চৈত মাসে কিন্তু এইখানে হচ্ছে কালী পুজো। দেখুন, এটা মানে নর্মাল কালী নয়, ছোট কালী নয়, একদম 12 ফুটের কিন্তু কালী এখানে করেছে। দেখুন, তো চলুন আমি উপরে যাব এবং দেখাবো, এবং এটা কেন করছে এই টাইমে এটা কিন্তু কমিটির কাছে পুরো জানবো। চলুন আমরা প্রথমে মন্দিরটা ঢুকি এবং দেখি। চলুন। মূলত দেখুন অনেক উঁচুতেই করেছে, প্রায় 8-10টা সিঁড়ি হবে, তার উপরে কিন্তু এই 12 ফুট কালী দেখুন, একদম সুসজ্জিত, সেই লাগছে, কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর মায়ের রূপটা দেখুন একদম সুন্দর লাগছে। তো চলুন এবারে আমি যাব, যারা এখানকার কমিটি আছে তাদের কাছে যাব এবং জানবো। কমিটিদের কাছে তো যাব, তারপরেই কিন্তু আপনাদেরকে মেলা দেখো। মেলাটা কিন্তু পেছনে একদম পুরো ফিল্ড দেখতে পাচ্ছেন, এই ফিল্ডেই কিন্তু মেলা বসে। তো আমি এই মূর্তিটার ব্যাপারে জানবো, এই মন্দিরের ব্যাপারে জানবো, তারপরেই কিন্তু আপনাদের পুরো মেলা ঘুরিয়ে দেখাবো। সেটা কিন্তু আলাদাই আপনাদের এনজয় হবে। চলুন আমরা কোনো কমিটির কাছে যাই এবং এই ব্যাপারটার এই বিষয়ে একটু জানি। তো বন্ধুরা, এখানে কমিটি যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করব যে এই কালী পুজোটা চৈত মাসে হচ্ছে একটা আলাদা টাইমে, আমরা অন্য টাইমে দেখি, তো এটা কেন হচ্ছে এটাই বিস্তারিত জানবো। আমি ডাক্তার সন্দীপ চক্রবর্তী। হ্যাঁ, আমাদের এই ক্লাবটা তৈরি হয়েছে আজ থেকে 4 বছর আগে, এবং 4 বছর ধরে আমাদের এই পুজো চলছে। কারণ আমাদের ক্লাবটার নাম হচ্ছে সর্বজনীন উন্নয়ন সংঘ, মোরগ্রাম সর্বজনীন উন্নয়ন সংঘ। অর্থাৎ আমাদের যেটা টার্গেট ছিল বা আছে এখনও পর্যন্ত, যে সামাজিক উন্নয়ন সমস্ত দিক থেকে, অর্থাৎ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সমস্ত দিক থেকে, খেলাধুলা, চর্চা সমস্ত দিক থেকে একটা উন্নয়নের জন্য আমরা চেয়েছিলাম যে একটা আমাদের সমস্ত এত বড় গ্রাম, সেই গ্রাম মিলে একটা ক্লাব তৈরি করার, এবং আমরা সেই চেষ্টা সবাইকে ডেকে আমরা মিলিত হয়েছিলাম। এবং আমাদের একটা পরিকল্পনা ছিল যে ক্লাব তৈরি করতে গেলে যে অর্থের প্রয়োজন সেটা কীভাবে আসবে। তখন আমরা সেই মুহূর্তে একটা ডিসিশন নিয়েছিলাম যে আমরা যদি একটা মেলা করি, মেলাটা কী উপলক্ষে হবে। তখনই আমাদের একটা ডিসিশন হলো যে আমরা এখানে একটা কালী করি, কালীর ঠাকুর করি, এবং তার নাম আমরা বড়মা দেই, এবং বড়মা কালীর উপলক্ষে আমাদের এখানে একটা মেলা বসবে। সেখান থেকে আমাদের চাঁদা উঠবে, এবং যে মানে এবং সেই সঙ্গে সঙ্গে ঈদটাও চলে আসে। এটা আমাদের একটা বিরাট জিনিস, আমরা এটা মিলন উৎসব বলি আমরা, এবং এটা আশা করি আমরা ধরে রাখবো, এবং এটার মাধ্যমে আমাদের গ্রামের উন্নয়নটা ঘটাতে থাকবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন করা। তো আপনারা দেখলেন, মানে এই যে ক্লাব বা যারা এইখানকার মানে দায়িত্বে আছেন, তিনাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রামে যে খেলাধুলা হচ্ছে, খেলাধুলাটাকে আগিয়ে নিয়ে যেতে পারে এবং গ্রামের উন্নতি যাতে হয় তার জন্য একটা মেলার প্রোগ্রাম করে। বন্ধুরা, আশ্চর্যের বিষয় যে এই সময়ে কিন্তু ঈদ পড়ে যায়, আর একই সঙ্গে দুটো উৎসবই একসঙ্গে পালন মিলন মেলা দিয়েছে, এটার নাম দিয়েছেন মিলন মেলা। মানে যৌথভাবে যেহেতু হয়, মানে ঈদ এবং এই যে কালী পুজো একসঙ্গে, এই যৌথভাবে এটাকে মিলন মেলা বলে থাকেন। তো খুবই ভালো লাগলো, এমন একটি মানে যৌথভাবে মানে আমাদের যে সংস্কৃতিটাকে তুলে ধরেছে, মানে অটোমেটিকই হয়েছে এটা, তা সেটা খুব ভালো লাগলো। চলুন এবারে আপনাদের দেখাবো মেলাটা ঘুরে, এবং কীরকম প্রোগ্রাম হয় সেটাও আপনাদের অবশ্যই দেখাবো। চলুন। মাথায় নিয়ে এই পালাটার বাঁধি, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ। এবারে দেখুন পেছনে যে মেলা সেটা ঘুরে দেখাচ্ছি, এইটা পুরোপুরি মনোহারি ভর্তি, এই মনোহারি দোকান পুরো ভর্তি। চলুন এটা দেখা, এবং অনেক খাবারের দোকান আছে সেগুলো আপনাদের দেখাবো।
ওরা এই মেলায় বিক্রি করছে তান্দুর বা নাত রুটি, চলুন ওটাই দেখা এবং এটা খাবো আমরা। তৈরি হচ্ছে সেটা দেখো। বন্ধুরা নাত রুটি আমাদের চলে এসছে, এই দাও তান্দুর। ওই তরকারি তরকারি দেয়নি, চিকেন আর এই তান্দুর রুটি, এই স্বাদ। কেমন লাগছে? ভালো, এখনো সবজি আসেনি। মাংস দিচ্ছে তো, আকাশকে মাংস দিয়ে দিয়েছে। আর কেমন লাগছে একটু রিভিউটা জানাও তো, ওটা দিয়ে খাও। আমাকেও দিয়ে দিয়েছে, চলো দেখছি কেমন খেতে। কেমন লাগছে? দারুণ। এবার আমি খাবো। কেমন লাগছে? অসাধারণ। মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার মেলা থেকে বিদায় নেব। আর পেছনে মিষ্টির দোকান, মিষ্টি নিয়ে বাড়ি যাব। তো যারা যারা আসতে চান মোরগ্রাম চলে আসুন, মেলা খুব সুন্দর মেলা কিন্তু।